আল্লাহর ওলি ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ কোরআন তিলাওয়াতের ব্যবস্থা দিয়েছেন। আল্লাহর ওলির শুকরিয়া আমরা আদায় করতে চাই কিনা? আমরা বিশ্বাস করি কোরআনের খেদমত এমনিতে আসে নাই। আল্লাহর ওলি ফুলতলি সাহেব কিবলার এই খেদমতের প্রতি মদিনার নবী খুশি না বেজার খুশি। ভারতবর্ষে যখন ফুলতলি সাহেব গুলা কোরআন শরীফ মাদ্রাসায় পড়ান, ভারতের অলি আল্লাহর অলি আব্দুল নূর গোরখাফুনি সাহেব তিনি একদিন স্বপ্নে দেখেন আল্লাহ নবী হাজির হয়ে গেছেন। আল্লাহ নবীরে সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরের জবান দিয়ে গো নবী আমি আল্লাহর কোরআন শুনতে চাই। আল্লাহ নবী উনারে কোরআন শরীফ শুনাইলেন। উনি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর তিলাওয়াত আমি কার কাছ থেকে শিখব? আল্লাহ নবী ওই ঘরের কোণার মধ্যে ইশারা দিয়ে বলেন, ওরে আমার প্রেমিক, তুমি যদি আল্লাহর কোরআন শুদ্ধ করে শিখতে চাও, ওই দেখো তোমার জন্য উস্তাদ নিয়ে আইছি। আব্দুল নূর গোরখাফুনি বলেন, আমি নজর করে দেখি পাগড়ি মাথায়, সবুজ পাগড়ি মাথায় ফুলতলি সাহেব কিবলা দেখা যায়। সুবহানাল্লাহ। পরের দিন ঘুম থেকে জেগে আব্দুল নূর গোরখাফুনি সাহেব বদরপুর মাদ্রাসায় গেলেন। ফুলতলি সাহেবের বয়স তেমন না। ডাক দিয়ে বলেন, ও ফুলতলি সাহেব, আমি আপনার কাছে কোরআন পড়তে চাই। তিনি চাইলেন, এখানে পা থেকে মাথা পর্যন্ত সর্বনাশ, এত বড় মুরব্বিকে আমি কিভাবে পড়াই? ফিরিয়ে দিলেন। পরের দিন আবার ফিরিয়ে দিলেন। 3 নম্বর দিন যাবার পরে বললেন, ও ফুলতলির সাহেব, আমি যে কোরআন পড়ার জন্য বারবার আপনার কাছে আবদার নিয়ে আই, এটা আমার ইচ্ছায় নয়, মদিনাওয়ালার ইচ্ছায়। আমি স্বপ্নে নবীর দিদার হয়েছে, আমি কোরআন শুদ্ধ করে পড়তে চাইছি। আমি নবীজির কাছে চাইলাম, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর কোরআন আমি কার কাছে শিখব? আল্লাহর নবী, দুজাহানের বাদশা নবী আপনার চেহারা মোবারক দেখাইয়া বলে দিলেন, উনার কাছে যাও, সহিহ করে কোরআন শিক্ষা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা বিশ্বাস করি রে ভাই, ফুলতলি সাহেব কিবলার যে কোরআন শরীফের শিক্ষার সনদ আল্লাহ নবী পর্যন্ত পৌঁছিয়েছে। আল্লাহ নবীর কাছ থেকে যারা শিখেছেন তাদের কাছ থেকে আস্তে 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 ফুলতলি সাহেব কিবলা মক্কার উস্তাদ আহমদ হেজাজি মক্কি রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়ে আল্লাহর কোরআন সম্পূর্ণ তিলাওয়াত করে শুনাইছেন। ওয়াদা নিয়েছেন বাংলার জমিনে কোরআনের খেদমত চালু করবেন। আল্লাহ নবীর ইশারায় আল্লাহর ওলি ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি এই কোরআনের বাগান সাজাইছেন। আমরা যারা জায়গায় জায়গায় এই কোরআনের খেদমত চালু করে দিয়েছি। এই কৈখার জামে মসজিদের ইমাম সাহেব কারি সাহেব এত সুন্দর তিলাওয়াত, আমার মন ভরে যায় ওনার পিছনে নামাজ পড়তে। একটি মাত্র কারণ, ফুলতলি সাহেব কিবলার কাছে সরাসরি আল্লাহর ওলির কাছে তিলাওয়াতের সুযোগ হয়েছে, ঠিক কিনা? আল্লাহ আমরারে কবুল করেছে। ফুলতলি সাহেব কিবলার সামনে বসে কোরআন পড়ার সুযোগ পাইছি, এটা আমাদের সৌভাগ্য। এখন যারা পড়ছেন আফসোস তাদের জন্যে, ফুলতলি সাহেব কিবলাকে তো পাওয়া যায় নাই, ঠিক কিনা? আমার ভাইয়েরা বাবারা, এই খেদমত মদিনার থেকে মকবুল খেদমত। এই গ্রামের মানুষ যদি এই কোরআনের খেদমতের সাথে নিজের নিয়োজিত রাখতে পারেন, নিজের বাচ্চা ছেলে মেয়েরা কোরআন শেখাতে পারেন, টাকা পয়সা দিয়ে সাহায্য করেন, একজন কারি সাহেবের বেতন দিয়া, লজিং দিয়া, খানি দিয়া যদি সাহায্য করেন, মদিনার নবীরে আপনি সাহায্য করলেন, আল্লাহ রসুলের সাথে ব্যবসা হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, বাবারা আমার, এই কোরআন আমরা শিখতে চাই। যেই কোরআন কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য সুপারিশ করবে, বিশ্বাস আসেনি? আল্লাহ নবীর সাহাবী আবু যর গিফারি আল্লাহ নবীরে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমারে কিছু উপদেশ দাও, আমারে কিছু উপদেশ দাও। আল্লাহ নবী বলেন, ও সাহাবী, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা। ও সাহাবী, তুমি যেখানে থাকো, যেথায় থাকো, আমার আল্লাহর ভয় অন্তরে রাখো। যদি তোমার অন্তরে আল্লাহর ভয় থাকে, তোমার কোনো সমস্যা নাই, তোমার কোনো দুনিয়ায় ভয় নাই, আখিরাতে ভয় নাই। সাহাবী আবার বলেন, আউজিদনি ইয়া রাসূলুল্লাহ, নবীর নবী গো, আমার জন্য আপনার উপদেশ আরো বাড়িয়ে দিন, আরো উপদেশ দিন। আল্লাহ নবী বলেন, আলাইকা বিতিলাওয়াতিল কোরআন। আল্লাহ নবী ফরমান, সাহাবী,
যত পারো রে বেশি করে আল্লাহর কোরআন তেলাওয়াত করিও। ফাইন্নাহু লাকা নূরুন ফিদ দুনিয়া ওয়া যুখরাতুন ফিস সামা। আল্লাহ নবী ফরমান, যত বেশি কোরআন পড়বে এই দুনিয়ায় তোমার জন্য কোরআন নূর হবে, আর আসমানে আল্লাহ তাআলা তিলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা তোমার জন্য রিজার্ভ রেখে দিবে। যেদিন প্রাণবায়ু বের হয়ে যাবে, কবরে যেদিন ঢুকবেন, আপনজন অন্ধকার খবরে রেখে চলে আসবে, সেদিন আপনার এই কোরআন শরীফের খেদমত, কোরআনের তিলাওয়াত আপনার আমার কবরে নূরের বাতি লইয়া হাজির হয়ে যাবে। আল্লাহর কোরআন ডাক দিয়ে বলবে, ও আল্লাহর বান্দা, ভয় নাই, ভয় নাই, তোমার আপনজন তোমার অন্ধকার কবরে রেখে চলে যায়, বাধা নাই। আল্লাহ তাআলা তুমি যে আল্লাহর কোরআন পড়তে, আমি আল্লাহর কোরআন তিলাওয়াতে তোমারে পাহারা দেওয়ার জন্য কবরে পাঠাইয়া দিয়েছেন। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবেন, ও আল্লাহর কোরআন তুমি কতক্ষণ আমার সাথে থাকবে? কোরআনের তিলাওয়াতের আমল ডাক দিয়ে বলবেন, ও আল্লাহর বান্দা আমি আছি তোমার সাথেই কবরে, আমি থাকবো মিজানে, যেখানে নেকি বদি ওজন করা হবে, আমি থাকবো তোমার সাথে ফুলচিরাতে, জাহান্নামের উপর একটা চুলের মতো চিকন রাস্তা হবে, এই চিকন রাস্তা দিয়ে পার হয়ে বান্দা অপর পারে জান্নাতে যেতে হবে। আল্লাহর কোরআনের তিলাওয়াত বলবে, ও আল্লাহর বান্দা ভয় নাই, ভয় নাই, আল্লাহ তাআলা তোমারে পাহারা দেওয়ার জন্য আমারে পাঠাইছে। এই ফুলচিরাত পার করাইয়াম, যতক্ষণ না তোমারে আমি আল্লাহর জান্নাতে ঢুকাইব, ততক্ষণ পর্যন্ত আমি তোমার সাথে আছি। সুবহানাল্লাহ। এই কোরআনের খেদমতে ফুলতলি সাহেব কিবলার এই অবদানের কারণে লাখো লাখো মানুষ ফুলতলি সাহেব কিবলার চোখের পানি দিয়া শেষ বিদায় দিয়েছিল। বালাই হাওরটা পরিপূর্ণ হয়েছিল মানুষের কান্নায়। এই কান্না এমনিতে আসে নাই, এই কান্না এসেছে কোরআনের মহব্বতে, ঠিক কিনা? আজও প্রতি বছর ঈসালে সব মাহফিল হয়, লাখো লাখো মুমিন বান্দা, ওলিয়া উলিয়ার প্রেমিকেরা আল্লাহর সাথে ব্যবসা করার জন্যে, রসুলের ভালোবাসার জন্যে ফুলতলি সাহেব কিবলার মাজারে যাই, জিয়ারত করি, আমরা সেখান থেকে নূর পাই, আমরা সেখান থেকে ইমানের রোশনি পাই। কথা বলেন ঠিক কিনা? এই গ্রামের মানুষ আমরা এইভাবে, আমরাও যদি কোরআনের ভালোবাসা রাখতে পারি, কোরআনকে বুকে ধারণ করতে পারি, ছেলে মেয়েরে কোরআন শিখাইতে পারি, ঘরের মধ্যে যদি প্রতিদিন আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারি, বিশ্বাস রাখুন রে ভাই, যেদিন চলে যাব সেদিন আল্লাহ তাআলার দরবারে একদল মানুষ সাক্ষী দিবে, মানুষটা সব সময় আল্লাহর কোরআন পড়তো, মানুষটা কোরআনের আওয়াজ শোনার জন্য মসজিদে বসে থাকতো, এই মানুষটা কোরআনের আওয়াজ জারি করার জন্য টাকা পয়সা দিত, ছাত্রদের লজিং দিত, এইভাবে বিভিন্নভাবে খেদমতে জড়িত ছিল। এই যে কিছু মানুষ আপনার সাক্ষী হয়ে দাঁড়ালো, এই মানুষগুলা আপনারে কেঁদে কেঁদে চিরবিদায় দিবে, যেই বিদায়ে প্রমাণ হবে আপনি খাদিমুল কোরআন, কোরআন শরীফের খাদিম। আর কোরআন শরীফের খাদিমের জন্যে কিয়ামতের ময়দানে কোরআন সুপারিশ করবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, সময় হয়ে শেষ হয়ে গেছে। ভাইরা আমার, আমরা কোরআন পড়তে চাই কিনা বলেন? আমরা কোরআন শরীফ পড়বো ইনশাআল্লাহ। যারা কোরআন পড়বেন চোখের জ্যোতি নিববে না, শরীরের বেমার থাকবে না, কারণ শরীরের জন্য মহা ঔষধ আল্লাহর কোরআন। আমার চাচার বয়স গিয়ে দেখেন এখন 90 বছর হবে, প্রতিদিন সকালে কোরআন, দুপুরে কোরআন, রাত্রে কোরআন, আর কোনো কাজ নাই। তিনি আলহামদুলিল্লাহ এখনো কামকাজও করতে পারেন, চলাফেরা করতে পারেন। মানুষ দেখে কই এই বেটার লাগে মৌত নাই নি, হ্যাঁ বেটা এখনো বালা সুস্থ। আমি বিচার করে দেখেছি, আমার এই চাচা মেম্বারই করেছেন বহুদিন, হ্যাঁ একসময় বিচার পঞ্চায়েত সব কিছু, এখন কিচ্ছুত নাই, এখন সব সময় আল্লাহর কোরআন নিয়ে বসে থাকেন। এই যে কোরআনের খেদমতে বসার কারণে আল্লাহ তাআলা তার শরীরে কোনো বেমার দেয় না, এখনো চশমা লাগে না, আমরা চশমা দ্বারা পড়তে পারি না। আর উনার 90 বছর বয়স, চশমা লাগে না। আমি বিশ্বাস করি এটা আল্লাহর কোরআনের পাওয়ার, ঠিক কিনা? এইভাবে আমার মা বোনরা কোরআন শরীফ পড়বেন, আমার বাবারা কোরআন শরীফ পড়বেন, জুমার দিনে কোরআন শরীফ পড়ুন, কবরের সামনে দাঁড়ায় কোরআন শরীফ তিলাওয়াত করুন, সূরা ইয়াসিন পড়ুন, 3 বার সূরা ইখলাস পড়ুন, কবরের মুর্দার আযাব বন্ধ হয়ে যাবে। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, সকলে বলি আমিন। আমরা জিয়ারত চাই কিনা? চাই। এই যে শবে বরাতের রাইত আইছে রে,
আমরা জিয়ারত করব, মা বাবার জন্য দোয়া করব ইনশাল্লাহ। অন্য সময় হলে যদি সুযোগ হয় কথা বলবো ইনশাল্লাহ। আমি তেমন কিছু বলতে পারিনি, আমার আমল তেমন নাই। আল্লাহ কবুল করুন। আপনাদের উপস্থিতি আমার ভালো লাগছে। আমি দোয়া করি আপনাদের ইমাম সাহেব জনাব মাওলানা আজহারুল ইসলাম সাহেব আমাকে মহব্বতে দাওয়াত দিয়েছেন, আমি এসেছি, আমার সৌভাগ্য এটা আপনাদের এই মজলিসে হাজির হতে পারলাম। আল্লাহ কবুল করুন। আজহার